अरे 500 করে 60 টাকা 500 করে 60 টাকা আজকে আমাদের রান্না হবে চিলি ফিশ। তো সমস্ত উপকরণ চলে এসেছে। ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম। পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে রেখেছি। দেখো মানে যেভাবে চাইনিজ রান্নায় যেভাবে পেঁয়াজগুলো কাটে, একটা পেঁয়াজ নেবে এবং পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়ে সাইডটা একটু কেটে নেবে, দু সাইডটা কেটে নেবে ছুরি দিয়ে, তারপর হাত দিয়ে এরকম আস্তে আস্তে করে খুলে নেবে এগুলো। তো এইভাবে আমি পেঁয়াজটাকে করে রেখেছি। আর এখানে আমি একটু সস বানিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি ভিডিও করার কথা আমি ভুলে গেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই রেসিপিটা। তো সসটা বানিয়ে রেখেছি। এখানে আমি একটু চিলি টমেটো সস দিয়েছি। এই যে টমেটো সস দিয়েছি, এখানে একটু টমেটো সস, একটু চিলি সস দিয়েছি। এই যে চিলি সস দিয়েছি, এখানে 2 চামচ চিলি সস দিয়েছি আর 5 চামচ টমেটো সস দিয়েছি, ঠিক আছে। আর একটু ভিনিগার দিয়েছি। এই যে দেখো 1 চামচ ভিনিগার, এই ভিনিগারটা 1 চামচ দিয়েছি। আর ভিনিগার, টমেটো সস আর চিলি সস, আর একটু সোয়া সস দেবো। সোয়া সসটা দিইনি, দেবো 1 চামচ সোয়া সস দেবো, ঠিক আছে। আর একটু জল দিয়ে আমি সসটা বানিয়ে রেখেছি। এখানে দেখো জলটা থিকনেসটা এরকম হবে, মানে সসটার থিকনেসটা এরকম হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার পেঁয়াজটাও এইভাবে কাটা রয়েছে। এখন ক্যাপসিকামগুলো কেটে নেব। আর এখানে আমি বাকি কাঁচা লঙ্কা, একটু লেবু লাগবে, ঠিক আছে, লেবু লাগবে, লেবু ম্যারিনেট করতে লাগবে, লেবু, একটু রসুন কেটে রেখেছি, একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, একটু শুকনো লঙ্কা, একটু টমেটোটা লাগবে না, বাট একটু ছিল তো ওটা কেটে নিলাম। তো বাকি কাজগুলো করে নিই, চলো চটপট। এই যে এখন ক্যাপসিকামগুলো কাটা হচ্ছে। ক্যাপসিকামগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। দেখো এখানে ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে আমার। আমি এইভাবে কেটেছি, তোমরা চাইলে অন্য শেপেও কাটতে পারো। আমি এটা ট্রায়াঙ্গেল শেপেই কেটেছি সবগুলো। দেখো অনেকটাই হয়েছে, বেশ কালারফুল লাগছে, তাই না? ক্যাপসিকামগুলো বিভিন্ন কালারের আনলে এরকমই হয়। আগের বার যখন করেছিলাম সবগুলোই মানে সবুজ আর লাল এনেছিলাম, তো এবার হলুদটা দিয়ে আরেকটু বেশি কালারফুল লাগছে বেশ।
এবার আমি ম্যারিনেটটা করে নিচ্ছি। ফিশগুলোকে দেখো এইভাবে কেটে আনা হয়েছে, তারপর তোমার একটু গোলমরিচ দেওয়া হচ্ছে, তারপর আদা রসুন পেস্ট, এবং এর সাথে একটু নুনটা এখন দেবো না, নুনটা পরে দেবো। এটাকে একটু নুন মাখিয়ে আদা রসুন পেস্ট, এবার একটু লেবু দিয়ে দিচ্ছি এর মধ্যে, লেবু দিয়ে দিলাম, আর একটু লেবু দিতে হবে এতে। আচ্ছা ফিশটা দেখো, এই যে এই ফিশগুলোকে ঠিক এইভাবে কেটেছি, মানে আমি কাটিনি, কাটিয়ে নিয়ে এসেছি বাজার থেকে। এইভাবে ফিশগুলো হয়েছে, মোটামুটি অনেকগুলোই হয়েছে পিস। চলো এবার অ্যারোটা নিয়ে ম্যারিনেট পেস্ট করি, মাখি এবং এগুলোকে ফ্রাই করি। এবার দেওয়া হচ্ছে দেখো, দেখো ফিশগুলো ফ্রাই হচ্ছে, বেশ ভালো হয়েছে। মানে দেখো ফিশগুলো এইভাবে ফ্রাই করা হচ্ছে, টিস্যু পেপারের উপর রাখবে, তাহলে তেলগুলো মানে একটা শুষে নেবে। দেখো পিসগুলো দেখো, ভাজতে ভাজতে খেয়েও নিচ্ছি একটা। এর মধ্যে সব কিছু ফ্রাই করে নিয়েছি, ভেজিটেবলসগুলো, পেঁয়াজ, ভেজিটেবলস, এবং তার মধ্যে যে সসের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবং এরপর আমাদের সসটা রেডি হয়ে গেছে, জুসটা রেডি হয়ে গেছে। এবার আমরা ফ্রাইগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি।